আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলা চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি এগ মাফিন্সের রেসিপি। খুবই সহজভাবে মাত্র 30 মিনিটেই কিন্তু এই এগ মাফিন্সটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চাদের ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের নাস্তায় অসাধারণ এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারবেন। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানানোর জন্য আপনাদের মতামত। চলুন শুরু করা যাক। এখানে আমি একটি প্যানে 1 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি, সাথে 2 টেবিল চামচ ছোট করে কাটা স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 3 টেবিল চামচ রেড বেল পেপার বা রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে 4/1 কাপ গাজর কুচি করে দিয়ে দিয়েছি। তারপর সবুজ রঙের বেল পেপার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। সাথে এখানে অর্ধেক কাপ সসেস দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি এবং সসেস কিন্তু আমি ছোট ডাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকন গ্রেট করেও জুলিয়ান কাট করে নিতে পারেন, তবে ডাইস করে কেটে নিলেই ভালো লাগবে। তারপর এখানে 4/1 চা চামচ লবণ, অর্ধেক চা চামচ চিলি ফ্লেক্স, 2 চিমটি কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজতে হবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। আপনারা চাইলে সসেসটি স্কিপ করতে পারেন বা চিকেন বা বিফও অ্যাড করতে পারেন। তাছাড়া এখানে ভেজিটেবলও আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারবেন। এখানে কিন্তু ইচ্ছে করলে আলু, ফুলকপি, বাঁধাকপি ব্যবহার করা যাবে। আপনি আপনার টেস্ট মতো ভেজিটেবল বা সসেস চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে আমি একটি মাফিন প্যান নিয়ে একটু অয়েল স্প্রে করে নিচ্ছি। আপনি চাইলে ছোট স্টিলের বা কাচের বাটিতেও কিন্তু এই মাফিনটি তৈরি করতে পারবেন। এখানে আমি 8টি ডিম নিয়ে 4/1 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। তারপরে এখানে 4/1 চা চামচ লবণ, অর্ধেক চা চামচ চিলি ফ্লেক্স ও 2 চিমটি কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটি আপনি আপনার পছন্দ মতো ইউজ করবেন। বাচ্চারা যতটা খেতে পছন্দ করে ঠিক ততটুকুই ইউজ করতে পারবেন। তারপর আগে থেকে রান্না করে ও ঠান্ডা করে নেওয়া ভেজিটেবলটি ডিমের সাথে মিলিয়ে নিয়েছি। এখানে কিন্তু গরম ভেজিটেবল ডিমের সাথে অ্যাড করা যাবে না, একটু ঠান্ডা করে তবেই অ্যাড করতে হবে। তারপরে আমি এখানে অর্ধেক কাপ চিজ দিয়ে দিচ্ছি। চিজটি আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে চিজ ইউজ করলে খেতে অনেক টেস্টি হবে। আর এখানে আমি মোজারেলা ও চেডার চিজ 2টি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটি চিজও ব্যবহার করতে পারবেন। এবার এখানে মাফিন ট্রেতে ডিমের মিশ্রণটি দিয়ে নিচ্ছি। প্রথমে 4/1 কাপ করে ডিমের মিশ্রণ দিয়ে পরবর্তীতে আরও 1 টেবিল চামচ ডিমের মিশ্রণ দিয়েছি। এরকমভাবে 10টি মাফিন তৈরি হয়েছে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, টিফিন ও ব্রেকফাস্টের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এবার ডিমের মিশ্রণের উপরে অল্প করে চিজ ছড়িয়ে দিচ্ছি। এবার ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন। চুলায় কেক বেক করার পদ্ধতি আমার চ্যানেলে বেশ কিছু রেসিপিতে আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। দেখুন মাফিনগুলি কিন্তু 15 মিনিটেই বেক হয়ে গিয়েছে। খুবই মজার এই আকর্ষণীয় মাফিনগুলি কিন্তু সবাই খুবই পছন্দ করবে। উপরে আমি সামান্য একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ঝটপট রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখেন, সবাই খুবই পছন্দ করবে। অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে রাখার জন্য এই ভিডিওটিতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।